নমস্কার, সুব্রত লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো শুভ দুপুর জানিয়ে নতুন একটা ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা দুপুর শুরু করলাম। আশা করছি তোমাদেরও ভালো কাটবে, আমারও ভালো কাটবে। আর আমার প্রতিদিনের রুটিন থাকে দুপুরে স্নান করতে যাওয়ার আগে ঘরগুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপর হচ্ছে স্নান করতে যাওয়া। আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। ছোটো রুমটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে বড় রুমটাও গুছিয়ে নিয়েছি, আর এদিকে ডাইনিং রুমটাও কিন্তু আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর বড় রুমটা আগে গুছিয়ে নিয়ে তারপর অনুশ্রী বাবার শরীরটা ভালো করে ভেজা গামছা দিয়ে মুছিয়ে দিয়ে মাথায় একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, কারণ কি এবার 3-4 দিন হয়ে গেল বিছানায় শুয়ে আছে জ্বরে, ওই জন্য আর কি ভাবলাম শরীরটা মুছিয়ে দিলে ভালো লাগবে। আর এদিকে ডেঙ্গুও কিন্তু পজিটিভ এসে গেছে। তো এই কয়েকদিন ধরে জ্বর থাকার কারণে ডাক্তার দেখানো হয়েছে। তো ডাক্তার দেখানোর পর আর কি রিপোর্ট করা হয়েছে, তখন ডেঙ্গু পজিটিভ এসেছে। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় এখন মোটামুটি সুস্থ আছে, তো ওষুধ খাচ্ছে। আর এদিকে বাসায়ও আছে, ছুটিতেই আছে, অনেক দিন হলো ছুটি নিয়েছে, প্রায় একটা সপ্তাহ ধরে বাসায় মানে থাকবে আর কি। যেহেতু ডেঙ্গু, এটা কয়েকদিন ধরে বাসায় না কাটালে বা বাসায় ভালোভাবে সুস্থ না হলে অফিস করতে পারবে না। তো ওই জন্য ছুটি নিয়ে নিয়েছে অনেক দিনে। তো যাই হোক, ওকে ভালো করে ফ্রেশ করে এদিকে আমি ভাতও খাইয়ে দিয়েছি, ভাত খেয়ে ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছি। ও এখন রিল্যাক্সে একটুখানি ঘুমাক। আর আমি এদিকে স্নান করে মাত্রই বেরোলাম, স্নান করেছি। আর সাথে দেখো কতগুলো জামা কাপড় কেচেছি। এগুলো কেচে না দিলে হয় কি অনেকগুলো জমে যায়, তারপর আমার ভীষণ কষ্ট হয়। আমারও তো এমনিতে হাতে পায়ে প্রচণ্ড ব্যথা, বেশি ভারী কাজ করতে পারি না, তবুও করতে হয়। ওই যে সংসারের প্রতিটা ঘরের বউরাই এরকমই হয়, ঘরে মানে হাতে পায়ে ব্যথা, শরীর ব্যথা থাকে বা শরীরে রোগ থাকে, তবুও কিন্তু ঘরের কাজের কমতি থাকে না। তো আমারও তো তারই কোনো ব্যতিক্রম হয় না। যাই হোক, তো এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর বাইরে কিন্তু বাতাসও আছে, শুকিয়ে যাবে আশা করি খুব তাড়াতাড়ি। আর ওদিকে মেয়েটাকেও স্নান করিয়ে দিলাম, মাঝে স্নান করে দিয়ে তারপরে আমি স্নান করতে গেছি। তো চেষ্টা করি ঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে হচ্ছে নিজে স্নান করতে যাও, তাহলে আর কি স্নান করে এসে যদি দেখি চারপাশটা একদম সুন্দর করে গোছানো পরিপাটি থাকে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আরেকটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে সংসারের কাজে যতই অলসতা দেখাবে, সংসার ততই যেন অধপতনে যায়, মানে সংসারটা কেমন এলোমেলো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওই জন্য আমি চেষ্টা করি সংসারের কাজে অলসতা না দেখিয়ে মানে সময়ের কাজ সময় করে নেওয়া, যদি আমার শরীরটা ঠিকঠাক থাকে। আর যখন দেখি শরীরটা ঠিকঠাক মানে নেই, চলতে পারছি না বা করতে পারছি না, তখন অবশ্যই বাধ্য হয়ে আমাকে করতে হয়। তবে চেষ্টা করি অলসতা না দেখিয়ে কাজগুলো করে নেওয়া, তাহলে আমারও ভালো লাগে আর পরিবেশটাও ভালো থাকে, বাসাটাও দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, তো বন্ধুরা দেখতেই তো পেলে স্নান করে এসে জামা কাপড়গুলো কিন্তু বারান্দাতে মেলে দিয়েছি, আর তারপরে ঝুড়ি নিয়ে চলে এসেছি ছাদে, কারণ কি এখন ফুল আর তুলসী পাতা তুলতে হবে। এটা আমার প্রতিদিনের রুটিন থাকে, স্নান করে সোজা ছাদে আসার, কারণ কি পুজো দিতে হলে তো ফুল তুলসী পাতা এগুলো প্রয়োজন হয়, ওই জন্য কিন্তু আমাকে ছাদেও আসতে হয়। তবে যখন সময় খুব কম থাকে তখন ওই বারান্দার থেকে তুলসী পাতা তুলে পুজোটা দিয়ে নিই। তো যাই হোক, এদিকে সকালবেলা কাজ শুরু করেছিলাম, তখন বাজে 11:30, আর এখন বাজে রাত 2টো। তো এতটা টাইম লাগলো ঘরের এই টুকিটাকি কাজগুলো আমাকে সেরে উঠতে, অনেকটা সময় লাগে। সংসারে কাজ অতটা মানে সহজে করা হয় না, মানে করা যায় না, কারণ কি যত মানে সুন্দর করে পরিপাটি করে করতে যাবে ততই যেন সময়টা বেশি লেগে যায়। আর যতটা সহজে আমরা দেখি যে সুন্দর টিপটপ গোছানো সাজানো আছে, ততটা কিন্তু সহজে কাজগুলো করা যায় না। এটা যারা সংসার করছে, যারা বিবাহিত মহিলারা, তারা অবশ্যই জানে। আর যাই হোক, যারা একার হাতে সংসারটা সামলায় তারা তো অবশ্যই বুঝতে পারে কতটা কষ্ট হয়। তো এদিকে দেখছি অনেকগুলো ফুল ফুটেছে, আর রোদটাও কিন্তু বেশ ভালো বেরিয়েছে। আর কয়েকদিন টানা বৃষ্টি ছিল, বৃষ্টি পরে রোদটা হলো। আর এদিকে দেখো ঘুরতে ঘুরতে চোখে পড়লো, এদিকে গতকালকে কিন্তু বাতাস হয়েছিল, প্রচণ্ড পরিমাণে বাতাস হয়েছে, ঝড় হয়েছে, বৃষ্টিও হয়েছে সাথে। তো ওই জন্য দেখি এখানে সিমের গাছটা পড়ে গেছে, তো তুলে দিলাম। এটা দেখতে দেখতে আবার চোখে পড়লো, এদিকে হচ্ছে তুলসী গাছটা দেখি পড়ে গেছে, তুলসী গাছের টপটা আর কি। তো মনে হলো বেশ জোরেই কিন্তু বাতাস হয়েছে। আর জানো তো বন্ধুরা, এখানে যেহেতু গাছপালা নেই আশেপাশে, খুব একটা বোঝা যায় না কতটা পরিমাণে ঝড় হলো বা কতটা পরিমাণে ঝড় হচ্ছে, ওই খালি শো 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 শব্দটাই শুনতে পাই আমরা। তো যাই হোক বন্ধুরা, এখানে টবটা তুলে দিলাম। আর তুলসী গাছটা এমনভাবে পড়েছিল, যদি তুলে না দিতাম গাছটাই পুরো নষ্ট হয়ে যেত। তো তুলে দিয়ে বেশ ভালোই হলো। আর তুলসী গাছের তো আমার খুবই প্রয়োজন হয়।
তো যাই হোক পুজো দিয়ে তারপর চলে আসলাম মাছ বের করতে হবে, কারণ কি সকাল থেকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ারও করিনি আর রান্নাবান্নাও কিন্তু করিনি। সকালবেলা হালকা পাতলা খাওয়া হয়েছিল, আর দুপুরবেলা ভাবছি আগে পুজো দিয়ে বা ঘরের কাজটা সেরে তারপর রান্নাবান্না করবো, স্নান টান করে, তাহলে বেশ ভালোই হবে। আর ফ্রেশ হয়ে রান্না করলে পরে বেশ ভালোই লাগে, জানো তো, মনটা পুরো ঠান্ডা থাকে, শরীরটা ভালো লাগে, মনটাও ভালো থাকে। তো ওই জন্য কিন্তু রান্না করব। এদিকে ফ্রিজ থেকে মাছ বের করতে আসলাম, আর মাসের যেহেতু শেষের দিকে আমার ফ্রিজটাও কিন্তু প্রায় ফাঁকা, মানে ফ্রিজে মাছ নেই বলতে নেই, মানে 2-3 প্যাকেটের মতো মাছ আছে। তো দেখা যাক এই 2-3 প্যাকেট মাছ দিয়ে মানে 2-3 দিন চালানোর পর ওদিকে তারপর মাস কাবারি বাজারটাও করতে হবে। তো মাসের শেষের দিকে যারা দেখবে নিম্ন মধ্যবিত্ত চাকরিজীবী, তারা দেখবে মাসের শেষের দিকে একটুখানি টান টান থাকে আর কি। তো এটা সবার ক্ষেত্রেই হয় যারা চাকরিজীবী আছো। তো কমেন্ট করে জানিও তোমাদের এরকমটা হয় কিনা, মাসের শেষের দিকে এসে একটুখানি টান টান থাকে আর কি। তো যাই হোক, আমাদের তো চলে এরকম, আবার মাসের প্রথম দিক দিয়ে বেশ ফুরফুরেভাবে চলে, আবার মাসের শেষের দিকে একটুখানি হাত টান থাকে। তো যাই হোক, এভাবেই সংসার চলে। আর সংসার জীবনটাই এমন, তুমি যত মানিয়ে নিবে ততই তোমার সংসারে সুখ শান্তি থাকবে, আর যত তুমি মানিয়ে নিতে পারবে না ততই যেন অশান্তিতে ভরে যাবে। তো যাই হোক, অনেক কথা বলে নিলাম, আর এখন দুপুরে তো রান্নাবান্না বসাতে হবে, আর দুপুরে রান্না করব, সাথে রাতেরটাও একবারে করে নেব। আমি একবেলাই করে নিই, তা গ্যাসের দিকটাও একটুখানি সাশ্রয় হয় আর সাথে কষ্টটাও একটুখানি কম হয়। তো যাই হোক, এদিকে চাল ধুয়ে নিচ্ছি, আর কি রান্না বান্না করব সমস্ত কিছু এখন কিন্তু একবারে রেডি করে নিয়ে তারপর রান্নাটা বসাবো। আমার ওইভাবে ভালো লাগে না, জানো তো, কারণ কি একদিকে রান্না বসাচ্ছি, একদিকে সবজি কাটছি, একদিকে মশলা বাটছি, এটাতে কেমন যেন আমার তাড়াহুড়ো লেগে যায় আর কাজগুলো কেমন যেন এলোমেলো হয়ে যায়। আর যদি আমি একবারে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাই, তাহলে আমার বেশ ঠান্ডা মাথায় সুন্দর করে রান্নাটা করতে পারি। এটাতে কিন্তু রান্নাটাও বেশ ভালো হয়, মনোযোগটা থাকে ওই রান্নার ভিতরে। আর যদি এলোমেলো থাকে, সমস্ত কিছু যেন এলোমেলো হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পালং শাক আর আলু দিয়ে আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করেছি। এই এক তরকারি ভাতই করলাম, কারণ কি ওই যে সকাল থেকে কাজকাম করে রান্নাবান্না করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো প্রায় এখন 4টার মতো বাজে, তো ওই জন্য ভাবলাম এক তরকারি দিয়ে খেয়ে নিই, রাত্রেবেলার দিকে হালকা পাতলা কিছু একটা করে নেব। আর এখন হচ্ছে পরন্ত বিকেলবেলায়, সন্ধ্যার কিছুটা সময় আগে, এখন বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে। তো তেলে ভাজা খেতে ইচ্ছে করছিল, তো কী খাই ভেবে ভেবে এদিকে ডিম, চিনি আর হচ্ছে ময়দা দিয়ে একটা হচ্ছে পিঠা বানাবো, যেটা আমাদের গ্রামের ভাষায় হচ্ছে চান্দোসা পিঠা বলে। তো যাই হোক, এটা হচ্ছে খেয়ে নেব। আর এটা খেতেই ইচ্ছা করছিল, পিঠা খেতে ইচ্ছা করছিল। তো ওই চামচা বা হচ্ছে পেঁয়াজি এগুলো খেতে ইচ্ছা করছে না, যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা। এটা খেলেও গ্যাস্ট্রিক হবে, তবু একটু হলেও তো কম হবে, তাই না? আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, এখানে এখন সময় হচ্ছে 9টা বাজে। তো এখন হচ্ছে একটুখানি শুয়েছিলাম, ঘুম থেকে উঠলাম আর চোখটা পুরো ফুলে গেছে। আর এদিকে দেখো বরের জন্য করব হচ্ছে এটা, এখানে আছে পেঁয়াজ, রসুন, সরিষা আর হচ্ছে কালো জিরে দিয়েছি, কারণ কি বরের মুখে একদমই রুচি নেই, খেতে পারছে না। তো ওই জন্য ভাবছি একটু এভাবে করে দিলে, তাহলে বেটে দিলে যদি একটু খেতে পারে, এটা খেলে পরে শরীরটাও ব্যথাটা কমবে। প্রচুর পরিমাণে শরীর ব্যথা, জানোই তো, ডেঙ্গু হলে পরে পুরো শরীর বিষের মতো ব্যথা হয়ে যায়, হাত পা বা হাতে পায়ের গিঁটে প্রচণ্ড পরিমাণে ব্যথা। তো ওই জন্য আর কি চিন্তা ভাবনা করে এভাবেই করছি। ওদিকে রসুনটাও থাকবে, কালো জিরেটাও থাকবে। কালো জিরা আর রসুন তো শরীরের ব্যথার পক্ষে খুবই উপকারী। তো এই কথা চিন্তা করে সমস্ত কিছু মিশিয়ে একটা মুখরোচক ভর্তা বানাচ্ছি আর কি। তো এটা দিয়ে দিলে যদি ভাতটা খেতে পারে আর শরীরেও কাজ হবে। তো যাই হোক, অবশেষে বাটাবাটি করে তো দিয়েছিলাম, কিন্তু খেতে পারিনি, যেহেতু মুখটা একদম বাজে হয়ে গেছে, মুখের স্বাদই নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য এটা কেমন ঝাল লেগেছে, আর জ্বর হয় না, পুরো মুখের ভিতরটা মানে ভাপানো বা সেদ্ধ টাইপের হয়ে যায়, যে মানে তখন ঝাল টাইপের কিছু খেতে পারে না। তো অল্প পরিমাণে ঝাল দিয়েছিলাম, যেহেতু সরিষা ছিল, ওই জন্য কিন্তু মুখটা এরকম লেগেছে আর কি, আর একটুখানি ঝালও হয়েছিল। তো যাই হোক, এভাবে বেটে দিয়েছিলাম যদি পারে খেতে, তো পারেনি। আর এদিকে দিয়েছিলাম হচ্ছে একটুখানি কুমড়ো সেদ্ধ, এই কুমড়ো সেদ্ধটা দিয়েই ভাত খাচ্ছে কয়েকটা দিন ধরে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণে সবাই